সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিচ্ছুতা সাধনের নমুনা। আলোচনা শুরু করা যাক। মহান জাতীয় সংসদে দাঁড়ায় বর্তমান অর্থমন্ত্রী জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রীর খাওয়া বাবদ বছরে খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। প্রধানমন্ত্রীর এক বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। খবরটা শুনে দিনের হিসাব বের করার জন্য ৩৫-এর সামনে কত ডিজিট বসবে তা সহকর্মীর কাছ থেকে জেনে নিলাম। প্রথমে ৩৬৫ দিয়ে ভাগ করে দেখি ৯,৫৮,৯০৪ টাকা। এরপর চিন্তা করে দেখলাম সপ্তাহে ২ দিন ছুটি বাদে দৈনিক কত খরচ পড়ে। ৩৬৫ থেকে ১০৪ দিন বাদ দিলে ২৬১ দিন। দৈনিক খরচ ১৩,৪০,৯৯৬ টাকা। এবার শেখ পরিবারের সদস্য ১০০ জন যদি ধরি, ১৩,৪০৯ টাকা ৯৬ পয়সা শেখ পরিবারের একজন দৈনিক খেয়েছে। ভাইরে, শেখ মুজিবার কি একটা রাক্ষসের বংশ রেখে গেছে? আবার ভাবি, শেখ মুজিবারকে কি বলবো, সে তো ২ বছরে বাংলাদেশকে দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ উপহার। আসলেই কি শেখ মুজিবার রাক্ষসের বংশ নাকি দুর্নীতির বরপুত্র? কারণ শেখ হাসিনার মুখনিসৃত বাণী, তার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? পিয়ন যদি ৪০০ কোটি টাকা মারে, তার কোনো বিচার না হয়, তবে তার মালিক শেখ হাসিনা কত হাজার কোটি টাকা মেরেছে তা তদন্তপূর্বক শ্বেতপত্র প্রকাশের দাবি রাখে। কারণ দেশটা কারো বাবা, চাচা, খালুদের সম্পত্তি না। অবশ্য হাসিনা দেশটাকে তার বাবার বলে দাবি করে। দুর্নীতি নিয়ে শেখ মুজিবের বক্তব্য পরিধানযোগ্য। পাকিস্তানিরা সব নিয়ে গেছে, শুধু চোরগুলোকে রেখে গেছে। চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোরটুক ফিরে গেছে আমার কাছে। এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম, কিন্তু দালাল গেছে, কিন্তু চোর গেলে বাঁচা যাবে। তারা ২০ জন লোক শিক্ষিত, অথচ বড় বড় চোরদের গুরুত্বপূর্ণ স্থানে রেখেছেন এই জাতির আব্বা। কম্বল চোর গাজী গোলাম মোস্তফাকে রেড কিচেনের চেয়ারম্যান, লবণ চোর বলে প্রসিদ্ধ আমির হোসেন আমুকে খাদ্যমন্ত্রী। ৭৪-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরে, শেখ মুজিবের ২ ছেলে সোনার মুকুট পরে। মহাচোর জাতির আব্বা না আব্বার সোনার ছেলেরা তা বলার অপেক্ষা রাখে না। আবার হাসিনার রাজত্বে ফেরা যাক। হোটেল অবকাশ এ ২.৫ কোটি টাকার বিল বাকি হাসিনার নামে। হাসিনা তার ১৪ গোষ্ঠী নিয়ে একজন দৈনিক ১৩,৪০৯ টাকা ৯৬ পয়সা খেয়ে জাতির সামনে নিত্য নতুন রেসিপি দিয়ে নামের লকব কুড়াইছে। যখন হাসিনা সিন্ডিকেটে গোস্তের দাম বেড়ে গেছে, তখন হাসিনা কাঁঠালের বার্গারের রেসিপি করে তা পরিবারে এটা খায় বলে জনগণকে গোস্তের পরিবর্তে কাঁঠাল খাওয়ার আহ্বান করেছেন। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। এই কাঁঠালের বার্গার হয়। কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান, মাংস দিয়ে যে বার্গার করে সেগুলি থেকে কিন্তু দাম অনেক বেশি। জনগণ ভালোবেসে শেখ হাসিনাকে কাঁঠাল রানী উপাধিতে ভূষিত করেছে। রোজার সময় হাসিনা সিন্ডিকেটে যখন বেগুনের দাম বেড়ে গেছে, কাঁঠাল রানী এবার কুমড়া রেসিপি নিয়ে হাজির। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা। জনগণ হাসিনাকে কুমড়া রানী উপাধিতে ভূষিত করেছে। পিঁয়াজ সিন্ডিকেটে হাসিনা পিঁয়াজ ছাড়া রান্নার রেসিপি দিয়েছে। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি, তো আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। তৈরি সিন্ডিকেটে দিয়েছে পানি দিয়ে রান্নার রেসিপি। কাঁচামরিচের দাম বেড়ে গেলে
কাঁচামরিচ শুকায়ে রাখার রেসিপি দিয়েছে, ডিম এর দাম বাড়ায় ডিম সিদ্ধের রেসিপি। খেতে খেতে একটা কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছে খাওয়া, ওটা তো আলাদা একটা টেস্ট থাকে, তাই না? তো আবার ডিম নিয়ে শুরু করলো, কিন্তু ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহসা নষ্ট হবে না। সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি জিপলগে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেক দিন। রান্না করার সময় আরামে রান্না করেও খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই, দেখে বলি আর কি। নিয়ে হাজির হাসিনা হয়ে উঠেছে রেসিপি মডেল। ফলাফল, হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের সুইচ অ্যাকাউন্ট ফুলে ফেপে বেলুন। পূর্বাচলের প্লট ও ভক্ষণ করতে ছাড়েনি এই রাক্ষসী। সর্বশেষ হাজার হাজার ছাত্র জনতার রক্ত খেয়ে রক্তের সাগরের উপর দিয়ে ডাইনি তার জীবন নিয়ে পালিয়েছে প্রভু রাষ্ট্র ভারতে। বাংলাদেশের জনগণ ভয়াবহ দানবের হাত থেকে পেয়েছে মুক্তি। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।